24 ঘন্টা পার এখনো পর্যন্ত অধরা অভিযুক্তরা। পুলিশের রেশারেশির তথ্য খারিজ করে দিচ্ছেন সুতন্দ্রার মা। রেশারেশির কোনো ঘটনাই ঘটেনি, মেয়ে ইভ টিজিং এর শিকার। পুলিশের দাবি খারিজ করে দিয়ে জানালেন নিহতের মা। ঠিক কি বলছেন, নিহতের মায়ের তরফ থেকে কি দাবি করা হচ্ছে? বিধান সরকার রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি বিধানের কাছ থেকে জানবো। বিধান, দেখো সব্যসাচী, পুলিশ গতকাল যে দাবি করেছিল যে ইভটিজিং এর কোনো ঘটনা ঘটেনি, গাড়ি রেসারেসি করার জন্য দুর্ঘটনা ঘটেছে, এই দাবি কিন্তু খারিজ করছেন ওই তরুণীর মা। তার যেটা অভিযোগ যে সেখানে ইভটিজিং হয়েছে এবং গাড়িতে যারা ছিলেন সেই সময় এবং গাড়ির যিনি চালক তিনি স্পষ্টই বলেছিলেন যে এই ঘটনা ঘটেছে এবং মদ্যপ অবস্থায় একদল যুবক তারা গাড়ি ধাওয়া করছিল এবং যার ফলেই কিন্তু এই ঘটনা ঘটেছে। যদিও পুলিশের দাবি যে গাড়ি রেসারেসির ফলেই এটা হয়েছে এবং সিসিটিভির ফুটেজ যেটুকু পাওয়া গেছে তাতে সেটা দেখা যাচ্ছে। এবং এই তরুণীর মা অর্থাৎ সুতন্দ্রার মা কিন্তু স্পষ্টই সেই পুলিশের দাবিকে খারিজ করছেন এবং এই মহিলা কমিশনের যে একটি টিম আজকে সুতন্দ্রার বাড়িতে এসেছিলেন এবং সেই মহিলা কমিশনের কাছেও কিন্তু একই দাবি করেছেন তনুশ্রী দেবী এবং স্পষ্টই তার অভিযোগ যে পুলিশই কোনো নজরদারি থাকে না এই জাতীয় সড়কে এবং এই ধরনের ঘটনা সেই কারণেই ঘটছে। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে এরকম ঘটনা আরো ঘটবে। অনেক ধন্যবাদ বিধান। আর মহিলা কমিশনের প্রতিনিধিরা যেরকম বিধান জানানো আজকে গিয়েছিলেন সুতন্দ্রার বাড়িতে, তাদের তরফ থেকে কি বক্তব্য শুনবো? না, ওনার মায়ের সাথে কথা হলো, এবার আমরা আমাদের রিপোর্ট আমরা কমিশনে রিপোর্ট করে দেবো। চেয়ারপারসনকে আমি আমার রিপোর্ট দিয়ে দেবো, আমরা যা যা কথা বললাম সেই রিপোর্ট ফরওয়ার্ড করে দেবেন। বাকিটা এবার আমাদের চেয়ারপারসন, হ্যাঁ মূলত কথা বলেছি, এবার সেই অনুযায়ী রিপোর্ট প্রিপেয়ার করে ডিপার্টমেন্টে দেওয়া হবে। পরিবারের সঙ্গে কথা বলেছে মহিলা কমিশন, গোটা বিষয় নিয়ে তারাও ভাবনা চিন্তা করছে, তারাও আলাদা করে গোটা বিষয় নজরদারির মধ্যে রেখেছে এবং পুলিশের তরফে যে রেশারেশির তথ্য, সেই রেশারেশির তথ্য সুতন্দ্রার মা মানতে নারাজ। গোটা বিষয়টা নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তিনি। জি 24 ঘন্টায় এই মুহূর্তে রয়েছেন সুতন্দ্রার মা তনুশ্রী দেবী। সরাসরি তার কাছেই যাব। যে ঘটনা ঘটে গেছে, মর্মান্তিক ঘটনা, তারপর স্বাভাবিকভাবেই বাড়িতে একটা শোকের ছায়া। কি বলবেন পুলিশের ভূমিকা নিয়ে? পুলিশ কমিশনার যেটা বলছেন যে গাড়ি নাকি রেশারেশি করতে গিয়ে এটা হয়েছে। ওনারা দেখাচ্ছেন যে আমার মেয়ের গাড়িটা পিছনে আছে আর ওই গাড়িটা সামনে। স্বাভাবিকভাবেই তারা সামনে বারবার এগিয়ে যাচ্ছিল কেন ওই গাড়িটা, যে যাতে আমার মেয়ের গাড়িটাকে সামনে দিয়ে কোনোভাবে ক্রস করে আমার মেয়েকে নামিয়ে নেওয়া যায় গাড়ি থেকে। স্বাভাবিকভাবেই ড্রাইভার চাইছিল যে ওর গাড়িটাকে যাতে কাটিয়ে সে বেরিয়ে যেতে পারে, সামনে বেরিয়ে যেতে পারে। এটা তো রেশারেশির ব্যাপার আসছে না তখনই, এবং ড্রাইভার চেষ্টা করছিল যাতে সেফ জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া যায়। একটা রানিং গাড়িকে একটা এনএইচের ওপরে, সেখানে কোনো পুলিশের তৎপরতা ছিল না কেন? মোবাইলে মানে রাউন্ডে কোনো পুলিশ ছিল না। ড্রাইভার নিজে বলছে যে যদি আমি গাড়িটা সেই মুহূর্তে দাঁড় করাতাম তাহলে ম্যাডামকে নামিয়ে নেওয়া হতো, আমরা কিছুই করতে পারতাম, স্বাভাবিকভাবেই কিছু করতে পারতো না, তো গাড়ি ওভারটেক করতেই হবে। মুখ্যমন্ত্রীকে বা অন্য জায়গায় আমরা তো জানাবো অবশ্যই। কেন এইভাবে একের পর এক পশ্চিমবঙ্গে ঘটনা ঘটে চলেছে এবং ওপেন একটা এনএইচের ওপরে একটা গাড়িতে করে তারা মদ খেতে খেতে যাচ্ছে এবং মেয়েদেরকে ইপটিস করছে। তাহলে দোষীদের, সঠিক দোষীদেরকে ধরা হোক, তবেই তো আর একজন দোষ করতে গেলে ভাববে যে না আমাকেও ধরা হবে। কিন্তু বারবার যদি দোষী ছাড়া পেয়ে যায় তাদের তো সাহসটা বেড়ে যাচ্ছে। আর গতকাল পুলিশের তরফ থেকে, চন্দ্রনগর পুলিশ কমিশনারের তরফে ঠিক কি বক্তব্য রাখা হয়েছিল, কি দাবি করা হয়েছিল শুনুন। ইভটিজিং এর কোনো ঘটনা এখানে নেই। এখানে পিওর একটা দুটা গাড়ির মধ্যে এটা বলতে পারেন কি ওভারটেক করার মধ্যে এটা ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল এবং তারপরে পুরো ঘটনাটা আমাদের যে মেইনলি সিসিটিভির মধ্যে আছে আমাদের কাছে, আপনাদেরকে আমরা ফুটেজটা দেব, যার মধ্যে আপনারা দেখতে পারবেন কি যে যার কথা বলা হচ্ছে কি যে গাড়িটা ধাওয়া করেছিল বা দুষ্কৃতীরা ধাওয়া করেছিল সেটা আদৌ ঘটনা হয়নি। এখানে ইনিশিয়ালি একটা হালকা কোলিশন দুটা গাড়ির মধ্যে হয়েছিল এবং ডিভাইডার সঙ্গে হয়েছিল। তারপরে কিন্তু ডেফিনেটলি যে চেজিং হচ্ছে সেটা ভিকটিমের গাড়ি চেজ করছে অন্য গাড়িটা। মিটার সঙ্গে আরো প্যাসেঞ্জার ছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি এবং যে ওনারা লিখিত কমপ্লেন্ট দিয়েছেন তার মধ্যেও
বেসিক্যালি যে দুটা গাড়ির মধ্যে রসাকসির কথাও বলা আছে। আর এই নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কি প্রতিক্রিয়া শুনুন। That is something which the entire society has to take seriously and address and find a solution to this. I am sure that the government will act in a appropriate manner to instill confidence in the women about their security. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।